নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বর্তমানে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর। ভালো করে বুঝে নিন। এখানে টোটাল নোটিশটিতে যা বলা হয়েছে, আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে, ধরে আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনাদের কোথাও ডাউট না থাকে। কি বলা হচ্ছে তাহলে এখানে? বলা হচ্ছে, যারা কৃষক বন্ধু প্রকল্প, নাম দেওয়া হয়েছে নতুন, এটা আবার নতুন করে দেওয়া হয়েছে। তো যাই হোক, মানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যারা পান, তাদেরকে আবার তথ্য যাচাই করা হবে, যুক্তিসঙ্গতভাবে করা হবে এবং রিভ্যালিডেশন করা হবে। সোজা কথায় প্রখরভাবে আপনাদের তথ্য যাচাই করা হবে। মানে যারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা, যাদেরকে বলা হচ্ছে এক্সিস্টিং বেনিফিশিয়ারি, তাদের সমস্ত তথ্য আবার নতুন করে যাচাইকরণ প্রক্রিয়া শুরু করা হবে। কিন্তু কেন করা হবে এই ভেরিফিকেশন? সঠিক মানুষ সঠিকভাবে এই প্রকল্পের টাকা পাচ্ছে কিনা সেটাই যাচাই করে দেখা হবে। যেটা বরাবর এই সরকার বলছে, যোগ্য বেনিফিশিয়ারিদেরকেই কেবলমাত্র প্রকল্পের সুবিধা দেওয়া হবে। যারা যোগ্য উপভোক্তা রয়েছেন কৃষক বন্ধুর, মানে যারা এক্সিস্টিং বেনিফিশিয়ারি, তাদের তথ্যগুলো ভেরিফিকেশন করা হবে। এবং সেটা কি উপায়ে হবে আমি এক এক করে বলছি প্রত্যেকটা পয়েন্ট। এখানে ১ নম্বর পয়েন্টে বলা হচ্ছে, এমন হতেই পারে একই ব্যক্তি কৃষক বন্ধুর টাকাও পাচ্ছে, আবার পিএম কিষানের টাকাও পাচ্ছে। যেহেতু দুটো ভিন্ন ভিন্ন প্রকল্প রাজ্য এবং কেন্দ্রের, তাই রেকর্ড ম্যাচ করে দেখা হবে এবং যারা পিএম কিষানের যোগ্য হলেও এখনো সুবিধা পাচ্ছেন না, তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। মানে পিএম কিষানের তথ্য কৃষক বন্ধুর পোর্টালে ফ্ল্যাগ করা হবে। মানে এটা বলা হচ্ছে না যে যিনি কৃষক বন্ধু পাচ্ছেন এবং পিএম কিষানের টাকাও পাচ্ছেন, তাদেরকে যে কোনো একটা প্রকল্পের টাকা দেওয়া হবে। হয়তো এটা লুক্কায়িতভাবে বলাই হতে পারে, সেটা আপনারা জানতেই পারবেন না। কিন্তু আপাতত যদি কেউ কৃষক বন্ধু এবং সাথে সাথে পিএম কিষানের টাকা উভয় টাকায় পান, তাহলে তাদের তথ্যগুলো ম্যাচ করে দেখা হবে এবং বলা হচ্ছে যে যদি কেউ এমন রয়েছেন যে তার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও পিএম কিষানে তার নাম ওঠেনি, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি, সেই অন্তর্ভুক্তিকরণের কাজটা করা হবে। সেটা পিএম কিষানের সাথে কৃষক বন্ধুর যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে ফ্ল্যাগ করে। ২ নম্বর যেটা বলা হচ্ছে, যে এই যে শনাক্তকরণ করা মানে আইডেন্টিফাই করা হবে, সেই আইডেন্টিফাই করার জন্য আপনার বাড়ি যাওয়া হবে, বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করা হবে। যাচাইয়ের সময় যিনি উপভোক্তা রয়েছেন তার স্বামী অথবা স্ত্রীর ব্যাংক ডিটেল, আধার কার্ড, ভোটার কার্ড, জমির তথ্য সমস্ত কিছু নেওয়া হবে। এছাড়াও দেখা হবে যে তিনি রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো স্থায়ী কর্মচারী কিনা, অথবা পেনশন পাচ্ছেন কিনা, বা সরকারি কোনো সংস্থা বা পঞ্চায়েত বা পুরসভার কর্মী কিনা, বা শিক্ষক কিনা, বা ইনকাম ট্যাক্স দেন নাকি, এই সমস্ত কিছু তথ্য কিন্তু দেখা হবে ভেরিফিকেশনের টাইমে আপনার বাড়ি গিয়ে। ৩ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, যে অযোগ্য এবং বিশেষ শ্রেণীর বেনিফিশিয়ারিদেরকে আইডেন্টিফাই করা হবে। মানে যারা মারা গেছেন বা অন্যত্র চলে গেছেন, নাম ডিলিট হয়ে গেছে, বা ভোটার তালিকা সংশোধনের সময় অ্যাবসেন্ট হিসেবে চিহ্নিত হয়েছেন, সোজা কথায় এএসএসডি ভোটার যারা, তাদেরকে সবার আগে চিহ্নিত করা হবে। এছাড়াও সিএএ তে আবেদন বা আপিল যদি আপনার বিচারাধীন থাকে, তাহলেও পোর্টালে তার উল্লেখ করা থাকবে। এরপর ৪ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যেটা, তো এই ভেরিফিকেশন করার জন্য যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছে, কৃষক বন্ধুর বেনিফিশিয়ারি যারা রয়েছেন, তাদেরকে একটা স্ট্যান্ডার্ড ভেরিফিকেশন ফর্ম দেওয়া হবে, যেটাকে বলা হচ্ছে অ্যানেক্সার 1। এই অ্যানেক্সার 1 ফর্মটা পূরণ করে তার সাথে আপনাকে নিজের আধার কার্ড, ভোটার কার্ড, জমি রেকর্ড, ব্যাংকের পাসবই, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে এবং তারপর আপনাকে একটা ইউনিক সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া হবে। এই যে ফর্মটা অর্থাৎ অ্যানেক্সার 1, সেটা আপনারা কিভাবে ফিল আপ করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। ৫ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, যে যিনি ভেরিফিকেশনে আসবেন তিনি সমস্ত কিছু পরীক্ষা করে ভেরিফাইড হিসেবে আপনাকে চিহ্নিত করবেন এবং অ্যাপ্রুভাল বা রিজেকশন যেটাই করার দরকার পড়ুক না কেন, সেই কাজটুকু করার জন্য তিনি পরবর্তী কর্তৃপক্ষের কাছে আপনার সমস্ত পেপারস পাঠিয়ে দেবেন। শেষ সিদ্ধান্ত নেবে এডিএ অফিসার। আর ৬ নম্বর পয়েন্টে বলা হচ্ছে, ডিএম অথবা বিডিও অফিস থেকে এই সমস্ত কিছু কাজ করার জন্য বা ভেরিফিকেশন করার জন্য লোক পাঠানো হবে। যদি পর্যাপ্ত লোক থেকে থাকে, তাহলে আগামী ৪ সপ্তাহের মধ্যে এই ভেরিফিকেশনের সমস্ত কাজটা শেষ করে ফেলার নির্দেশ দেওয়া হচ্ছে। তো সমস্ত সরকারি প্রকল্পের টার্গেট একটাই, যে অযোগ্যদেরকে বাদ দেওয়া, যারা আসলে পাওয়ার যোগ্য তারাই যেন এই প্রকল্পের সুবিধা বা টাকাটা পায়। তো যে ফর্মটার কথা আমি বললাম অ্যানেক্সার 1, সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন,
সেই ভিডিও আমি আলাদা করে নিয়ে আসব। তো তার জন্য আপনাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর এই তথ্যটা সমস্ত কৃষক বন্ধু উপভোক্তাদের সাথে আপনারা শেয়ার করতে ভুলবেন না।